আসসালামু আলাইকুম। প্রাথমিকে যে সকল শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ রয়েছেন, আপনাদের জন্য যে নতুন তথ্য সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এটি মূলত প্রকাশ করেছে। তো সমকাল পত্রিকায় এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, সেখান থেকে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। এখানে লেখা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটির বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট ৭৬ দিন বন্ধ থাকবে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তো এখানে আমরা জানতে পারলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে কয়দিন? ৭৬ দিন। এবং এই ৭৬ দিন যে বন্ধ থাকবে এগুলো কিন্তু সাপ্তাহিক যে বন্ধ রয়েছে শুক্র শনি এগুলো বাদে। তো এটি হচ্ছে আপডেট তথ্য। এবার আমরা দেখে নেব যে এই ছুটির তালিকা কি, অর্থাৎ কোন কোন তারিখে কোন কোন পর্বের জন্য আমরা বন্ধ পাবো। তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মূলত এই তালিকাটি পাঠানো হয়েছে। এখানে লেখা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৫ খ্রিস্টাব্দ ১৪৩১ থেকে ১৪৩২ বঙ্গাব্দ। তো আমরা এখানে যে চার্টটি দেখতে পাচ্ছি বা ছকটি দেখতে পাচ্ছি, এখানে মূলত সেই তালিকা উল্লেখ করা রয়েছে। যেমন শবে মিরাজের জন্য ২৮শে জানুয়ারি বন্ধ থাকবে একদিন। এরপর রয়েছে সরস্বতী পূজার জন্য ৩ ফেব্রুয়ারি বন্ধ থাকবে একদিন। মাঘী পূর্ণিমার জন্য ১১ই ফেব্রুয়ারি বন্ধ থাকবে একদিন। এরপর শবে বরাতের জন্য ১৫ই ফেব্রুয়ারি, এই দিন মূলত কোনো বন্ধ রাখা হয়নি, এই দিন মূলত এখানে শূন্য দেওয়া হয়েছে। এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য এখানে ২১শে ফেব্রুয়ারি এখানেও শূন্য দেখানো হয়েছে। তো এই যে শূন্যগুলো, এই শূন্যগুলো বলতে যে বন্ধ নয় বিষয়টা কিন্তু এমন না। এগুলো দিয়ে মূলত বোঝানো হয়েছে ওই দিন বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বা পাঠদান বন্ধ থাকবে, কিন্তু বিদ্যালয় খোলা থাকবে। কারণ আমরা জানি যে শবে বরাতে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দোয়া মোনাজাত আয়োজন করা হয়, এর জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে। আবার শহীদ দিবসে আমরা শহীদ মিনারে ফুল দেই, পুষ্পস্তবক অর্পণ করি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, এই জন্য কিন্তু আমাদের বিদ্যালয় খোলা থাকে। সুতরাং এই সকল জায়গাগুলোতে যেখানে আমরা শূন্য দেখতে পাচ্ছি, এই সকল জায়গাগুলোতে বন্ধ রয়েছে, তবে শ্রেণী কার্যক্রম চলবে না, স্কুল খোলা থাকবে। এরপর আমরা ৬ নম্বরে যে বন্ধটি পাচ্ছি সেটি একটা বেশ বড় একটি বন্ধ, যেখানে আমরা ২৮ দিনের বন্ধ পেয়ে যাব। তো এই ২৮ দিনের বন্ধ আমরা পেয়ে যাব ২৬শে ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল। তো এই সময়ের মধ্যে কি কি বন্ধ পাবো? আমরা পাবো শিবরাত্রি ব্রত, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, এরপর রয়েছে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর। এই সকল যে পর্বগুলো রয়েছে এই পর্বগুলোর জন্য আমরা ২৬শে ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল মোট ২৮ দিনের দীর্ঘ একটা বন্ধ পেয়ে যাব। এরপরে বৈশাখী উৎসব ১২ এপ্রিলের জন্য আমরা এখানে কোনো বন্ধ পাচ্ছি না। চৈত্র সংক্রান্তির জন্য ১৩ এপ্রিল একদিন বন্ধ থাকবে। এরপর বাংলা নববর্ষের জন্য ১৪ এপ্রিল একদিন বন্ধ থাকবে। এরপর ইস্টার সানডের জন্য ২০ এপ্রিল একদিন বন্ধ থাকবে। এরপর আরও কিছু বন্ধ রয়েছে। মে দিবস ১লা মে আমরা একদিন বন্ধ পাবো। এরপর রয়েছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, এর জন্য আমরা ১১ই মে একদিন বন্ধ পাবো। এরপর পবিত্র ঈদুল আজহা ও শীতকালীন ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য আমরা ৩ জুন থেকে ২২ জুন মোট ১৪ দিন বন্ধ পাবো। এখানেও কিন্তু বেশ বড় একটি বন্ধ রয়েছে। এরপর হিজরি নববর্ষ ২৭ জুন, এদিন আমরা শূন্য দিন, অর্থাৎ কোনো বন্ধ থাকবে না। এরপর রয়েছে পবিত্র আশুরা বা মহরম ৬ জুলাই আমরা একদিনের জন্য বন্ধ পাবো। এরপর আষাঢ়ী পূর্ণিমা রয়েছে ৯ জুলাই, আমরা একদিন বন্ধ পাবো। এরপর শুভ জন্মাষ্টমীর জন্য কিন্তু এখানে কোনো সংখ্যা উল্লেখ নেই। এরপর আখিরি চেহার সোমবার জন্য আমরা ২০ আগস্ট বন্ধ পাবো একদিন। এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিন আমরা ৫ সেপ্টেম্বর বন্ধ পাবো। এখানে কিন্তু কোনো বন্ধ নেই, কারণ এই দিন কিন্তু আমাদের বিদ্যালয় খোলা থাকবে এবং সেখানে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। এখানে একটি বিষয় খেয়াল করবেন যে ৯ জুলাইয়ের পরে ১৬ই আগস্ট রয়েছে, ১৫ই আগস্ট মাঝখানে নেই। আমরা সাধারণত এর আগের বছরগুলোতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে এই দিন বন্ধ পেতাম, কিন্তু এখন থেকে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে আমরা কোনো বন্ধ পাবো না। এরপরে ঈদে মিলাদুন্নবী তো দেখালাম, এখান থেকে মধু পূর্ণিমা রয়েছে এরপরে, বা ভাদ্র পূর্ণিমা যেটাকে বলা হয়, ৬ সেপ্টেম্বর, এদিনও আমরা কোনো বন্ধ পাবো না। এরপরে আমরা আরও একটি দীর্ঘ বন্ধ পাবো, সেটা হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, আমরা ৭ দিনের বন্ধ পাবো। তো সেক্ষেত্রে আমরা কোন কোন বিষয়ের উপরে বন্ধ পাবো? দুর্গাপূজা, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর জন্য। এরপর রয়েছে ফাতেহা ঈদ, ইয়াজদাহ, এরপর রয়েছে প্রবরণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা, এরপর রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা,
এর জন্য আমরা 28 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর 7 দিনের বন্ধ পাবো। এরপর শ্যামা পূজার জন্য 20 অক্টোবর একদিনের বন্ধ থাকবে। বিজয় দিবস 16 ডিসেম্বরের জন্য একদিন বন্ধ থাকবে। শীতকালীন অবকাশ, যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন, এর জন্য আমরা 11 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত এখানে আরও একটি দীর্ঘ বন্ধ পেয়ে যাব 11 দিনের। এরপর প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ছুটি থাকবে 3 দিন। সর্বমোট আমরা 76 দিনের বন্ধ পাব। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখে নিলেন যে আমরা 76 দিনের এখানে বন্ধ পাবো। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে এই 76 দিনের বন্ধ কিন্তু টোটাল বন্ধ নয়, অর্থাৎ আমরা শুক্র শনি যে বন্ধ পাবো সেই ছুটির দিনগুলো, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনগুলো ব্যতীতই আমরা এই 76 দিনের বন্ধ পাবো। তো এখানে আমরা ছুটির তালিকা দেখলাম প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর পাশাপাশি এখানে মূল্যায়নের যে কার্যক্রমগুলো কবে কবে হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথম প্রান্তিক মূল্যায়ন সেটি হবে 5 মে থেকে 15 মে 2025, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এটি হবে 18 আগস্ট থেকে 28 আগস্ট 2025 এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে হবে। তো এখানে কবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে, আপনারা এই অনুযায়ী শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তো আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকা 2025 খ্রিস্টাব্দে কোন কোন দিন ছুটি রয়েছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।